আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্মার্ট ওয়াচ মার্কেট কাঁপাতে চলে আসলো নতুন একটি ব্র্যান্ড, সেটা হচ্ছে ভেডাস। তো এর নামটা দেখে আপনারা হয়তো কনফিউজড হতে পারেন বা বলতে পারেন আমি ভুল বলছি, বাট এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ভেলডাস, বাট এটার অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে হচ্ছে ভেডাস, কারণ এটা স্প্যানিশ টাইপের একটা নাম, যার জন্য কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ বা লেখার একটা আমরা ভুল বলতে পারি, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভেডাস। তো রিসেন্টলি এই কোম্পানির অনেকগুলো স্মার্ট ওয়াচই বাংলাদেশে এসেছে এবং আমার কাছে বেশ কয়েকটাই রয়েছে, এবং যার মধ্যে প্রথম রিভিউ হিসেবে আমার কাছে এইটাই রিভিউ দেওয়ার মতো মনে হয়েছে। সো যার জন্য এটা রিভিউ করছি আজকের ভিডিওতে। প্রাইজের কথা বললে আপটন টেকের ফেসবুক পেজে এখন এটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন 2650 টাকায়, তার সাথে কিন্তু 3 মাসের ওয়ারেন্টি থাকবে। তো অ্যারাউন্ড এই বাজেটের মধ্যে নতুন একটা ব্র্যান্ড হিসেবে এই স্মার্ট ওয়াচটি কেমন পারফর্ম করছে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যায়। প্রথমত বক্স এবং আনবক্সিংয়ে আমার কাছে একটু রিফ্রেশ এবং নিউ মনে হয়েছে, কারণ এর বক্স কন্টেন্ট একটা ম্যাগনেটিক চার্জিং কেবল পাচ্ছেন, দেন পাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল এবং একটা কেয়ারিং ব্যাগ থাকছে এর মধ্যে, অ্যান্ড ফাইনালি আপনার কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। ডিজাইনের দিকে লক্ষ্য করলেই আপনি একটা রাগেড টাইপ স্মার্ট ওয়াচের ফিল পাবেন, এবং এর বক্সের গায়ে লেখা রয়েছে আউটডোর রিক্রিয়েশন ওয়াচ, মানে এটা একটু আউটডোর টাইপের স্মার্ট ওয়াচ। সো সেই হিসেবে এটার বিল্ড কোয়ালিটিতে টোটালি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বাট কোয়ালিটি বেশ ভালো, এবং তার সাথে ডিজাইনটাও একটু রাগেড টাইপ, মানে একটু শক্তপোক্ত টাইপের ডিজাইন ব্যবহার করা হয়েছে। তার সাথে যদি আমরা বেল্টের কথা বলি, বেল্টের ডিজাইনটাও কিন্তু ইউনিক এবং এটা বেশ কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়েছে, যথেষ্ট সফট, এবং এখানে 22 মিলিমিটারের স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। সো চাইলেই আপনারা কিন্তু এর স্ট্যাম্প চেঞ্জ করেও ব্যবহার করতে পারেন। টোটাল বডিটি প্লাস্টিক মেড, তবে কোয়ালিটি বেশ ভালো, আগেও বলেছি। রাইট সাইডের দিকে আপনারা একটা অ্যাক্টিভ স্ক্রলিং, তার সাথে কিন্তু এটাই পাওয়ার বাটন হিসেবে কাজ করবে, এরকম একটা বাটন পাচ্ছেন, দেন তার নিচে রয়েছে মাইক্রোফোন। লেফট সাইডের দিকে আপনারা এখানে স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, যেহেতু এটি একটি কলিং স্মার্ট ওয়াচ। ডিসপ্লে হিসেবে ওয়াচটিতে রয়েছে একটা 2.1 ইঞ্চির 240x296 পিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কিন্তু আমি যথেষ্ট সন্তুষ্ট। আমি ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই ব্যবহার করেছি, ব্রাইটনেস জনিত কোনোরকম কোনো প্রবলেমে পড়তে হয়নি। এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে কিন্তু এর কালার অ্যাকুরেসি খুবই পাঞ্চি এবং ভিভিড কালার প্রোভাইড করে, এবং তার সাথে হচ্ছে এটাতে কিন্তু 24 আওয়ার্সের অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট পেয়ে যাচ্ছেন দুইটা মোডে, একটা হচ্ছে অ্যানালগ মোড, একটা হচ্ছে ডিজিটাল মোড। রিফ্রেশ রেটের কথা বললে টিপিক্যাল 40 সামথিং একটা রিফ্রেশ রেট পাবেন এটি থেকে। টাচ রেসপন্সিভ বেশ ভালো ছিল, আমি কোনো রকম এখানে মিসটাচ বা হচ্ছে টাচ উল্টাপাল্টা কাজ করার মতো কোনো প্রবলেমে পড়িনি। বেজেলের পরিমাণও বেশ ন্যারো ছিল, যার জন্য ওভারঅল ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো দেখতে এই বাজেটের একটা স্মার্ট ওয়াচ হিসেবে। ইউআই এর কথা বললে খুব বেশি নতুনত্ব আমি দেখিনি, নর্মালি চাইনিজ স্মার্ট ওয়াচগুলোতে যেরকম টাইপের ইউআই থাকে এটাতেও তাই ব্যবহার করা হয়েছে। এখানে বেশ কয়েকটা আপনারা ইউআই স্টাইল পেয়ে যাবেন, যা কিন্তু আপনারা শর্টকাটলি এর মেনুতে গিয়ে এর যে স্ক্রলিং রয়েছে এখানে ডাবল ট্যাপ করলেই চেঞ্জ হবে, এবং সবগুলোই ব্যবহারযোগ্য। ফিচার্সের কথা বলে এটাতে মোটামুটি স্মার্ট ওয়াচের সকল স্মার্ট ফিচার্সই রয়েছে, যেমন এটাতে আপনারা ব্লুটুথ কলিং পাবেন, ফোনের সাথে কানেক্ট করে মেসেজ নোটিফিকেশনের অপশন পাবেন, আপনারা এখানে কিন্তু সকল রকমের সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের মেসেজ নোটিফিকেশনই পাবেন, এবং এখানে বাংলা সাপোর্ট নেই। সো ইংলিশ যত মেসেজ রয়েছে সেগুলো আপনারা এই ঘড়ি দিয়েই পড়তে পারবেন। তাছাড়া এর অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু আপনার এর ওয়ালপেপার চেঞ্জ সহ টাইম সেটিং এবং আদার্স সব সেটিংগুলো পেয়ে যাবেন, এবং স্মার্ট ওয়াচটিও আপডেট করতে পারবেন এর অ্যাপ্লিকেশন থেকেই। তার সাথে এখানে হ্যান্ড টু রিচ অপশন রয়েছে, মানে আপনার হাত উঠালে স্ক্রিনটি অন হবে, হাত নামালে স্ক্রিনটি অফ হবে, এই অপশনটিও থাকছে। তার সাথে থাকছে ফাইন্ড মাই ডিভাইস, লুকিং ফর ওয়াচ, হার্ট রেট মনিটরিং থাকছে, স্লিপ মনিটরিং থাকছে, এছাড়াও রিমোট ক্যামেরা শাটার রয়েছে, তারপরে হচ্ছে স্টেপ কাউন্টিংয়ের এখানে অনেকগুলো অপশন রয়েছে, ক্যালোরিজ রয়েছে, মেসেজ নোটিফিকেশন রয়েছে, অ্যালার্ম রয়েছে, এবং তার সাথে ওয়েদার রয়েছে। আমরা যদি এর সেন্সর অ্যাকুরেসি নিয়ে কথা বলি, তাহলে আমি এখানে হার্ট রেট বা হচ্ছে স্টেপ কাউন্টিং এগুলো ব্যবহার করেছি, মোটামুটি লেভেলের অ্যাকুরেসি দিয়ে থাকে, তবে এটা কিন্তু টেবিল, গাছপালা, চেয়ার এগুলোর কিন্তু হার্ট রেট মাপে না, সো সেদিক থেকে থামস আপ। এবং ফাইনালি হচ্ছে যদি আমরা স্টেপ কাউন্টিং এর কথা বলি, অ্যারাউন্ড 90 to 95% টাইম অ্যাকুরেট স্টেপ কাউন্টিং পাবেন এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করে। ব্যাটারির কথা বললে ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 260 mAh এর ব্যাটারি, এবং যদি আমরা ব্যাকআপের কথা বলি, আমি এটার অলওয়েজ অন রেখে মোটামুটি ফোনের সাথে কানেক্ট রেখে ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমার কাছে অ্যারাউন্ড 4 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি একদমই নর্মাল ব্যবহার করেন জাস্ট একটা স্মার্ট ওয়াচ হিসেবে, তাহলে কিন্তু ইজিলি 5-6 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, বাট যদি একটু হেভি ইউজ করেন অ্যারাউন্ড 3 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ওয়াচটি থেকে। এর কলিং কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে, কারণ এই বাজেটের অন্যান্য স্মার্ট ওয়াচগুলোর থেকে এর কলিং কিন্তু বেশ ভালো ছিল। আমরা যদি কথা বলি, অপর পাশের মানুষ খুব ভালো মতোই শুনতে পাচ্ছিল ক্লিয়ারলি, এবং ওই পারের সাউন্ডগুলো কিন্তু ভালো মতোই ভিজিবল ছিল বা শোনা যাচ্ছিল এই স্মার্ট ওয়াচটি দিয়ে। সো সেক্ষেত্রে আপনারা যদি বাজেট রেঞ্জের মধ্যে একটা কলিং স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই ওয়াচটি বেশ ভালো একটা অফার করবে আপনাকে। ওয়াচটিতে IP67 এর রেটিং রয়েছে, যেহেতু একটি কলিং স্মার্ট ওয়াচ এটি,
তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা নিয়ে পানির মধ্যে যাবেন না। নর্মালি পানির ছিটা ফোটা, ঘাম বা হালকা বৃষ্টির পানি এটাতে পড়লে তেমন কোনো প্রবলেম হবে না, বাট পানির নিচে গিয়ে পানিতে ভিজবেন বা গোসল করবেন এরকম টাইপ অ্যাক্টিভিটিস আমি একদমই করতে মানা করবো আপনাদেরকে। সবশেষে আমরা যদি একটা ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করি, অ্যারাউন্ড 2600 টাকার মধ্যে একটা স্মার্ট ওয়াচের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এটার ফিচার্স এবং তার সাথে কোয়ালিটি ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং আপনি যদি একটা রিলায়েবল স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন অ্যারাউন্ড 2600-2700 টাকার মধ্যে, তাহলে এটাকে বেশ ভালো একটা পজিশনে রাখা যায় বলাই যাচ্ছে। তবে আমি যদি এর ইমপ্রুভমেন্ট জায়গার কথা বলি, তাহলে অন্তত সাইড ফ্রেমটা মেটাল ব্যবহার করলে অনেক ভালো হতো, যেহেতু এটা একটা রাগের টাইপ স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বাজেটে একটা রিকমেন্ড করার মতোই স্মার্ট ওয়াচ বলা যাচ্ছে, এবং আশা করছি এর বাকি যেই স্মার্ট ওয়াচ মডেলগুলো রয়েছে সেগুলো বেশ ভালো একটা ডিল অফার করবে বাজেটের মধ্যে। সো আস্তে আস্তে আমরা সেগুলোরও রিভিউ নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।